দীর্ঘদিন জনগণের শাসন ছিল, সেই কারণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চাঁদাবাজি, হাজারি, করাই হলো আমাদের চ্যালেঞ্জ। এবং তার সাথে সাথে যেহেতু এখানে বিভিন্ন কর্পোরেশনগুলো কাজ করে নাই, সেই কারণে খুবলে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আজকে আপনারা জানেন যে মশার যে সমস্যা, এই মশার সমস্যা দীর্ঘদিন হচ্ছে না, অপরিচ্ছন্ন আজকে প্রত্যেকটা মহানগরী। তাদের সেই কারণে এইটা একটা চ্যালেঞ্জ আমাদের মশা। এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কালকের মধ্যে থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করি। দুর্নীতি দমনের জায়গায় দৃঢ় টলারেন্স থাকবে আমাদের। সেই জায়গায় আমরা অবশ্যই চেষ্টা করব, যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা অন্তত আমরা বলতে পারি। আমার সামনের দিকে যাতে কোনো দুর্নীতি, কোনো অনাচার না হতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করব। আছে মশা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করব, এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণের সচেতন হতে হবে। পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। সেই কারণে আমরা আশা করব জনগণ এবং সিটি কর্পোরেশন আমরা উভয় মিলে এই সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে যাব। আগে সালাম ভাই বলেছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার কারণে যারা ওয়ার্ক অর্ডারের পরেও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনই সমাপ্ত ঘটাতে পারেনি, শেষ করতে পারেনি। এই বিষয়গুলো আমরা অফিস যেহেতু করিনি, আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাব, যাওয়ার পর কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা